জীবনে বন্ধু তাকেই বলো যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সব সময় সৎ পরামর্শ দেয় আর বিপদে সব সময় পাশে থাকে। তুমি কালো, অসহায়, অশিক্ষিত এসব নিয়ে চিন্তা করো না। নিজেকে নিজের কাছে বেস্ট মনে করো, তাহলে সবাই তোমাকে বেস্ট মনে করবে। জীবনে তো অনেকজনই আসে, কেউ আসে স্বার্থের জন্য, কেউ আসে সময় পার করার জন্য, কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন আপন হয়ে থাকার জন্য। প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো, নিজেকে তার চেয়ে বেশি উন্নত করে। যে অন্যকে সম্মান করতে জানে না, তাকে আপনি সম্মান দিলেও সে সম্মানের মানে বুঝবে না। ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু যার ফল অত্যন্ত মিষ্টি। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতে পারত। একটা কথা কি জানো তো, যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। কষ্টের ভাষা শুধু চোখের জলই হয় না, কখনো কখনো একটা মিষ্টি হাসির মাঝেও অনেক কষ্ট লুকিয়ে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয় তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না। মানুষ চিনতে ভুল হলে দোষের কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো। অর্থ থাকলে পুরো দুনিয়া সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। আপনি নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এটা ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য জিনিসই আমাদের শান্তি দেয়। অসৎ লোক কাউকে কখনো সৎ মনে করে না, তারা সবাইকে নিজের মতো ভাবে। এই ধরনের লোকের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন। একটা কথা সবসময় মনে রেখো, সব জিনিসের মূল্য সময় এলে বোঝা যায়। সত্য কথা আর উচিত কথা বলা এখনকার দিনে অপরাধ, কারণ মানুষ সত্য জিনিসটা শুনতে চায় না, আর উচিত কথা সেটা সহ্য করতে পারে না। শরীরের সবথেকে বড় অংশ হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সব মানুষের থাকে না।